বর্তমানে ঘোর কলিযুগে ধর্মীয় গুজব ও মিথ্যাচার ত্বরিত বেগে ছড়ায়। কিছু অল্পবুদ্ধির মনুষ্যরা সৎ ব্যক্তিগণের ভক্তির ওপর বা সৎ সাধুসন্তের ওপর প্রশ্নচিহ্ন লাগায় এবং ভণ্ডদের সপক্ষে বিভিন্ন যুক্তি দর্শায়। সনাতন ধর্মের বিষয় আসলে তো কোনো কথাই নেই। কিছু স্বধর্মী ও বিধর্মীরা আগে পিছিয়ে বিচার না করেই অপপ্রচার, মিথ্যাচার এবং সনাতন ধর্মে প্রশ্নচিহ্ন লাগানো শুরু করে। যেমন ব্রহ্মা ও মাতা সরস্বতীর সম্পর্ক নিয়ে অনেক মিথ্যাচার হচ্ছে। ব্রহ্মা নাকি নিজের পুত্রীকে বলাৎকার করেছেন, আবার অনেকে এই পুত্রীকে মাতা সরস্বতী বলেছেন, যিনি ব্রহ্মাজির স্ত্রী, অর্থাৎ ব্রহ্মা নিজের পুত্রীর সাথে বিবাহ করেন। প্রমাণস্বরূপ আপনার নিকট শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ৩য় স্কন্ধের ১২তম অধ্যায়ের ২৮তম শ্লোক দর্শাবে, যেখানে বলা হয়েছে ব্রহ্মা নিজের পুত্রীর প্রতি কামাতুর হয়ে তাকে অভিলাষ করে। এরকম আরও অন্যান্য অসংখ্য অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায়। হয়তো আপনার কাছেও এই টাইপের প্রশ্ন বিধর্মীরা করে থাকে। তো আজকের পর্বে মাতা সরস্বতী ও ব্রহ্মার সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব। ব্রহ্মার পত্নী মাতা সরস্বতী আসলেই কি ব্রহ্মার পুত্রী? যদি না, তাহলে এর শাস্ত্র প্রমাণই বা কী? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অনুসারে ব্রহ্মার উক্ত আচরণের পেছনে উদ্দেশ্যই বা কী? সকলেই আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। সাথেই থাকুন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ ভিউয়ার্স, ইওর আরজি ইজ হিয়ার। ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকেই দ্য কেরালা স্টোরি সিনেমাটি দেখেছেন। আগেই বলে রাখি, এটা কিন্তু ভিকটিম ও তাদের পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি একটা চলচ্চিত্র। খানিকটা এই চলচ্চিত্রের মতোই বিধর্মীরা হয়তো আপনাদের কাছে নানা প্রশ্ন করবে যে এ আবার কেমন ভগবান, যে নিজের পত্নীকেই রক্ষা করতে পারলেন না, অসুর অপহরণ করে নিয়ে গেল। এ আবার কেমন ভগবান যে বাঘের চামড়া পড়ে থাকে, ছাই ভস্য মাখে, ইত্যাদি ইত্যাদি। আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে তো নাই বা বললাম, কৃষ্ণকে নিয়ে তো কোনো প্রশ্নের অভাবই নেই। তো এ সকল প্রশ্নের উত্তর অজ্ঞানতাবশত অনেকেই দিতে পারেন না। আর তখনই সনাতন হিন্দুদের মনে প্রশ্ন জাগে, যে নিজের পত্নীকেই রক্ষা করতে পারেননি, সে আবার আমাদের কি রক্ষা করবে? তারপর এখান থেকেই ধর্মান্তরণের প্রক্রিয়াটি প্রারম্ভ হয়। মূল বিষয়ে আলোচনার পূর্বে একটি বিষয় সংক্ষেপে বলে রাখি ভিউয়ার্স, মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হওয়া সন্তান কি বোঝে কোনটা ভুল কোনটা সঠিক? অবশ্যই না। তো বোঝানটাকে মাতা, পিতা এবং অন্যান্য বয়োজ্যেষ্ঠরা, যে এটা ভুল এটা সঠিক। তো সেরকমই এই সৃষ্টির যখন উৎপত্তি হয়েছিল, তখন কি জীবেরা বুঝতো যে এটা সঠিক এটা ভুল, কোনটা সঠিক কোনটা ভুল? অবশ্যই না। তো পরমেশ্বর ভগবান সাকার রূপ ধারণ করে যুগে যুগে পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছেন, লীলা করেছেন মনুষ্যদের ভুল এবং সঠিকটা বোঝানোর জন্য। শ্রী ঠাকুরের প্রতিটি কর্মকাণ্ড বা লীলা মনুষ্য জীবনের এক একটি শিক্ষা। তো পরমেশ্বরের এই সকল লীলা ও এর পেছনের উদ্দেশ্য বিধর্মী ও বামপন্থীরা কখনোই বুঝতে পারবে না, প্রশ্নচিহ্ন লাগাবেই। আবার অনেকে তো পরমেশ্বরের এই সকল কর্মকাণ্ডকে বিকৃত করে আমাদের সামনে তুলে ধরে। ডক্টর ভীমরাও আম্বেদকর তার রিডেলস অফ হিন্দুইজম গ্রন্থের রিডেল নাম্বার 11-এ বলেছেন, ব্রহ্মা নিজের পুত্রীকে রেপ করেছেন। এই বইটিতেই তিনি লিখেছেন, মাতা সীতা ও শ্রীরাম নাকি ভাই বোন ছিলেন। শ্রীরামচন্দ্র মদ্যপান ও মাংসাহার করতেন। শ্রীরামচন্দ্র নিজের সম্মান রক্ষার্থে রাবণের সাথে যুদ্ধ করেছিলেন, সীতার প্রতি প্রেমের জন্য নয়। এবং তিনি সন্দেহ করেন যে সীতা অবশ্যই রাবণ দ্বারা অপবিত্র হয়ে গেছে। এছাড়াও এমন আরও অনেক অপপ্রচার রয়েছে এই বইটিতে। আর বাবা সাহেব আম্বেদকর এই সকল মিথ্যাচার বৌদ্ধ রামায়ণ ও সনাতন শাস্ত্রের ইংলিশ ট্রান্সলেশন থেকে তুলে ধরেছেন। আর জানেন কি কার ট্রান্সলেশন? তৎকালীন প্রখ্যাত সনাতন শাস্ত্রের ইংরেজি অনুবাদক ব্রিটিশ ম্যাক্স মুলারের, যিনি তার স্ত্রীকে চিঠিতে লিখেছেন, আমার বেদের সংস্করণ অনুবাদ ভারতীয়দের ভাগ্য নির্ধারণ করবে। এই বেদ ভারতীয়দের ধর্মীয় জ্ঞানের মূল আধার। আমার এই সংস্কার তাদের জ্ঞানের মূল আধারকেই উপড়ে ফেলবে। এরপর আরেকটি চিঠিতে এই মুলার লিখেছেন, ভারত একবার জয় করা হয়েছে, কিন্তু ভারতকে আবার জয় করতে হবে এবং সেই দ্বিতীয় জয় শিক্ষার মাধ্যমে জয় হওয়া উচিত। অর্থাৎ ম্যাক্স মুলারের দ্বিতীয় ভারত বিজয় মানে ভারতীয়দের মধ্যে বৈদিক শিক্ষা ও বৈদিক জ্ঞানের পরিবর্তে পাশ্চাত্যের খ্রিস্টান শিক্ষা ব্যবস্থা চালু করা। আর বর্তমানে কিন্তু তেমনটিই হচ্ছে। এরপর তিনি আরও বলেছেন, একটি নতুন জাতীয় সাহিত্যের উত্থান হতে পারে যা পাশ্চাত্য ধারায় পরিপূর্ণ, তবুও স্থানীয় চেতনা এবং চরিত্র বজায় রাখবে। অর্থাৎ তিনি চাচ্ছিলেন ভারতীয় শিক্ষার মধ্যে পাশ্চাত্যের খ্রিস্টানপন্থী শিক্ষার বিস্তার করা। আর মুলার সাহেবের এই ধারণা বাস্তবে রূপ নেয়। বর্তমান পরিস্থিতিতে তা বলা কিন্তু ভুল হবে না। আর দেশের গর্ব ও অত্যন্ত মেধাবী বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর যদি বৌদ্ধ রামায়ণ ও ম্যাক্স মুলারের মতো ব্যক্তিদের ট্রান্সলেশনের উপর অনুপ্রাণিত হয়ে এমন মতবাদ করেন, তো আর অন্যদের কী বা বলা যায়? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 3য় স্কন্ধের
12তম অধ্যায়ের খণ্ডাংশ আপনার সামনে তুলে ধরে প্রশ্ন করা হবে যে ব্রহ্মা নিজের কন্যার প্রতি কামাসক্ত হয়েছিলেন বা নিজের কন্যাকে রেপ করেছিলেন। আবার এমনটিও বলা হয় নিজের কন্যা সরস্বতীকে ব্রহ্মা বিবাহ করেছিলেন। অজ্ঞানতাবশত আপনি এ সকল প্রশ্নের খণ্ডন করতে পারবেন না, কিন্তু আপনার সম্মুখে শাস্ত্রের খণ্ডাংশ তুলে ধরা হবে। সম্পূর্ণ ঘটনাক্রম কখনোই তুলে ধরা হয় না। তো চলুন শ্রীমদ্ ভাগবতের এই 3তম স্কন্ধের 12তম অধ্যায়ের সম্পূর্ণ কাহিনীটি আগে ভালো করে জানি। এখানে সৃষ্টির বর্ণনা করা হচ্ছে যে ব্রহ্মার অংশ হতে ব্রহ্মা কিভাবে সৃষ্টিকার্য সম্পাদন করেন। এখানে ব্রহ্মা ওই পরম ব্রহ্মের ম্যানিফেস্টেড ফর্ম বা ব্যক্তরূপ। তো 28তম শ্লোকে বলা হয়েছে, হে বিদুর, আমরা শুনেছি যে ব্রহ্মার বাক নাম্নী এক কন্যা ছিলেন, যিনি তার শরীর থেকে উৎপন্ন হয়েছিলেন। ব্রহ্মা কামে উন্মত্ত হয়ে তাকে অভিলাষ করেছিলেন, কিন্তু সেই কন্যা নির্বিকারা ছিলেন। এরপর বলা হয়েছে, মারীচি প্রমুখ ব্রহ্মার পুত্রেরা এইভাবে তাদের পিতাকে বিভ্রান্ত হয়ে অনৈতিক আচরণ করতে দেখে গভীর শ্রদ্ধা সহকারে তাকে বললেন, হে পিতা, এই প্রকার কর্ম যার ফলে আপনি নিজেকে সমস্যাগ্রস্ত করেছেন তা পূর্বে কোনো ব্রহ্মা কখনো করেননি, অন্য কেউ করেনি, অথবা পূর্বকল্পে আপনিও করেননি, এবং ভবিষ্যতে কেউ তা করতে সাহস করবে না। এই ব্রহ্মাণ্ডে আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ প্রাণী, তাহলে কিভাবে আপনি আপনার কন্যার সঙ্গে লিপ্ত হতে চান এবং আপনার সেই বাসনাকে সংযত করতে পারেন না? এরপর 33তম শ্লোকে বলা হয়েছে, প্রজাপতিদের পিতা ব্রহ্মা তার পুত্র সমস্ত প্রজাপতিদের এইভাবে বলতে দেখে অত্যন্ত লজ্জিত হয়েছিলেন এবং তৎক্ষণাৎ তিনি তার শরীর ত্যাগ করেছিলেন। তার সেই শরীর তখন সর্বদিকে অন্ধকারের ভয়ঙ্কর কুষ্টিকা রূপে প্রকাশিত হয়েছিল। অর্থাৎ এখানে বলা হয়েছে নিজ কন্যার প্রতি ব্রহ্মার মনে কামের ইচ্ছা জাগ্রত হয়েছিল, মাত্র তা বাস্তবায়িত হয়নি। এরপর ব্রহ্মার পুত্ররা পিতার এরূপ ইচ্ছার বিষয়ে জানতে পেরে পিতাকে সংযত হতে বলেন, কারণ এর আগে কোনো প্রজাপতি ব্রহ্মা এহেন কর্মের কল্পনাও কখনো করেনি এবং ভবিষ্যতে কোনো ব্রহ্মাও করবেন না। পুত্রদের এ সকল কথা শুনে ব্রহ্মা লজ্জিত হলেন এবং তৎক্ষণাৎ সে নিজ দেহ ত্যাগ করলেন। তো এই ঘটনাটার উদ্দেশ্য হলো পরবর্তী সৃষ্টিকে জানানো যে নিজ কন্যার অনুগমন মহাপাপ, তা কল্পনা করা মাত্রই দেহত্যাগ করার সমান। যেমনটি আমি প্রথমে বলেছিলাম, সদ্য মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হওয়া সন্তান তো কিছুই জানে না, কিছুই জ্ঞান রাখে না। বড় হওয়ার সাথে সাথে সেই সন্তান ভালো মন্দের জ্ঞান পায় মাতা পিতা ও অন্যান্য বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে। ঠিক সেরকমই সৃষ্টির শুরুতে ব্রহ্মার এমন কর্মকাণ্ড পরবর্তী সৃষ্টিকে ভালো এবং মন্দের জ্ঞান প্রদান করে, উচিত এবং অনুচিতের ধারণা প্রদান করে। আবার অনেকে প্রশ্ন তোলে, এই কন্যাই নাকি মাতা সরস্বতী? এই অধ্যায়ের 57 শ্লোকের মধ্যে কোথাও মাতা সরস্বতীর কোনো উল্লেখ নেই। 28তম শ্লোকে ব্রহ্মার ওই কন্যার নাম বলা হয়েছে বাক। তো অনেকে মনে করেন মাতা সরস্বতীর আরেক নাম বাগ দেবী, তাই এই বাকই হলেন ব্রহ্মার পত্নী মাতা সরস্বতী, কিন্তু এটা সত্য নয়। ব্রহ্মার পত্নী মাতা সরস্বতী ব্রহ্মার কন্যা নয়। চলুন এর শাস্ত্র প্রমাণ দেখি। ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্রীকৃষ্ণ জন্মখণ্ডের 35তম অধ্যায়ে শ্রীনারায়ণ বলেছেন, ব্রহ্মাজি গোলকে গিয়ে আমার মুখারবিন্দ থেকে উদ্ভূত সমস্ত জ্ঞানের অধিপতি দেবতা সতী ভারতীকে লাভ করেন। তো আমরা সবাই জানি ভারতী মাতা সরস্বতীর আরেক নাম। যেমনটি সরস্বতী প্রণাম মন্ত্রে বলা হচ্ছে, ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগে শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমঃস্তুতে। তো ব্রহ্মবৈবর্ত পুরাণ হতে স্পষ্টই বোঝা যাচ্ছে যে ব্রহ্মার পত্নী মাতা সরস্বতী শ্রী নারায়ণের মুখারবিন্দ হতে উদ্ভূত হয়েছে। অতএব মাতা সরস্বতী ব্রহ্মার কন্যা নয়। তো যাই হোক, আমাদের অতি প্রাচীন সনাতন ধর্মকে অপমান করতে কিছু মূর্খরা আমাদের ধর্মগ্রন্থের কিছু খণ্ডাংশ তুলে ধরে নানান ধরনের উল্টোপাল্টা প্রশ্ন করে। তো আপনি কি এরকম কোনো প্রশ্নের সম্মুখীন হয়েছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। এ পর্বটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই সত্যতা জানতে পারে, এবং নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো নলেজেবল পর্বে। হরে কৃষ্ণা, জয় মাতা সরস্বতী, জয় শ্রীহরি।